জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। এটি অন্যায়, এটি বিচার বিভাগের উপরে নির্লজ্জ হস্তক্ষেপের শামিল। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে। 2 দফায় এমন কিছু বিল সংসদের সামনে এসেছিল, কিছু বিলে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা মনে করি যে এইগুলা জনস্বার্থে প্রয়োজন। সেই বিলগুলোতে আমরা সম্মত হয়েছি এবং সর্বসম্মতিক্রমে সেইটা পাশ হয়েছে। আবার কিছু বিল সংসদে উত্থাপন করা হয়েছিল, যে এই বিলগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই, আর সেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ এবং স্বাধীন সচিবালয় বিচার বিভাগের কায়েম অতি জরুরি, যা ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমেও গতকাল এটা জনগণের সামনে এসেছে। আমরা বলেছি সংবিধান এবং সর্বশেষ রায় এই দুইটাই বলে দিচ্ছে যে এই দুই জায়গায় হাত দেওয়া সঙ্গত নয়, এটি অন্যায়, এটি বিচার বিভাগের উপরে নির্লজ্জ হস্তক্ষেপের শামিল। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোথায় এসেছে? তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। স্থানীয় সরকারের 4টা বিল ছিল, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এই সব জায়গায় বেপরোয়াভাবে অনেক জায়গায় ইতিমধ্যে দলীয় প্রশাসক নিয়োগ করে এই জায়গাগুলোকে কলুষিত করা হয়েছে। অথচ বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাব এবং তাদের নির্বাচনী ইশতেহার 2 জায়গায় পরিষ্কার বলেছে স্থানীয় সরকার লেভেলে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মারা যান অথবা কোর্টের দ্বারা সুস্পষ্ট দণ্ডিত হন সেই ক্ষেত্রেই কেবল প্রশাসক বসানো হবে, অন্যথায় নয়। এখন কোন কারণে তারা বসালেন তার কোনো জবাব তারা আমাদেরকে দিতে পারেননি। আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে।